কি সুন্দর বেগুন হয়েছে। দিয়ে দিচ্ছি ভেঙে রাখা কাতলা মাছের মাথা। কোনো জল দেবো না, এইভাবেই আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। তেল চচ্চড়ি হয়ে গেছে, বেগুন দিয়ে কত সুন্দর করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দারুণ দুটো রেসিপি বানাবো। এক হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর আরেকটা হচ্ছে কাতলা মাছের তেল দিয়ে বাগান থেকে বেগুন দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। দুটো রেসিপি খুবই সুন্দর, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন গাছ থেকে বেগুন তুলে নিই। বেগুনগুলো শুধু হয়েছে দেখুন কি সুন্দর বেগুন হয়েছে। মানে এই যে কদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পেতেই কিন্তু গাছে ছেঁকে বেগুন বেরিয়েছে। ফুল থেকে সব ফুলগুলো ঝরে যায়নি, বেগুনগুলো হয়েছে, না তো এই রকম ফুল হতো, হয়ে গরমে ঝরে যেত। তো কত সুন্দর বেগুন হয়েছে দেখেছেন। অনেক বেগুন হবে, তবে এখন কিন্তু বেগুনগুলো খুব বেশি বড় হবে না, ছোট ছোটই হবে। কেন, একটা সিজন থাকে যে সিজনে বেগুনগুলো বেশ বড় বড় লম্বা লম্বা হয়, বিনা সারের তো যাই হয়। তো এখন বেগুনগুলো তুলে নেব। ছোট আছে যা, মানে আমার তোলার সিস্টেমটাই ভুল হচ্ছে। আমি দু হাতে ধরে তুলবো। এখানে একটা বেগুন হতো, নষ্টই হয়ে গেল। কি শক্ত ডাঁটিগুলো, কাস্তে দিয়ে কেটে নিলে হয়। কাস্তে নিয়ে চলে এসেছি, একটা ডাল ভেঙে গেল। তো কেটে নিলে আর ওই ঝামেলাটাই থাকে না। কত সুন্দর কেটে নেওয়া যাচ্ছে। এই বেগুন হলেই হয়ে যাবে। তো চলুন বেগুনগুলো কেটে নেব। গাছ থেকে কটা কাঁচা লঙ্কাই তুলে নিই। বাগান করা হয়েছে, এগুলো সব ঢেঁড়স দেওয়া হয়েছে। ওদিকে চিংচিঙে আছে, এদিকে ঝিঙে আছে, উচ্ছে আছে, এইগুলো সব দেওয়া হয়েছে। উচ্ছে, ঝিঙে, চিংচিঙে, ঝিঙেটা ওদিকে দেওয়া হয়েছে না? ঝিঙে হ্যাঁ ওদিকে, হ্যাঁ ওদিকে দেওয়া হয়েছে। এদিকে উচ্ছে আর চিংচিঙে দেওয়া হয়েছে। চিচিঙ্গে ভাজা খেতে খুব ভালো লাগে আমার। একদম কচি ধনে পাতার একটা টেস্ট আলাদা হয়। আর আপনাদেরকে বলছিলাম, এই যে মাথায় গুটি এসছে দেখুন ধনে গাছের, এই যে মাথায় ফুল এসছে, এই ছোট্ট ছোট্ট এইগুলো, এই ধনে পাতাগুলোর আবার টেস্ট একটু পাল্টে গেছে। এটাও কিন্তু ভালো লাগছে খেতে, খারাপ লাগছে না, খুব সুন্দর টেস্ট হয়েছে এই ধনে পাতাটার। হালকা একটু বয়স হয়েছে তো। ধনে পাতা এই কটা নিয়ে নিয়েছি, এটাই হলেই হয়ে যাবে। ওই দিক থেকে কটা পেয়েছি। আর এইগুলো হচ্ছে কালো লঙ্কার গাছ। তো দোকানদার দাদা বললো এই গাছগুলো নাকি অনেক দিন করে থাকে, আর প্রচুর লঙ্কা হয়, আর খুব ঝাল। তো দেখুন এই গাছটা কিন্তু কালো, আর এইখানে হয়েছে লঙ্কা। লঙ্কা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন লঙ্কাটা দেখুন, একদম কিন্তু কালো লঙ্কা। এই কটা লঙ্কা নিয়ে মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা করবো তাতে চিড়ে ফেলে দেব। হাওয়াও দিচ্ছে তো উল্টো পাল্টা। কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা খুব অল্প করে দেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছের তেলটা দিয়ে দিচ্ছি। যখন আপনারা এই মাছের তেলটা ভাজবেন, সাবধানে ভাজবেন, কেননা শীঘ্রে পুড়ে যাওয়ার ভয় থাকে। ভাজা হয়ে গেছে, তেল শুদ্ধ তুলে নিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াই।
নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। একদম ঝুড়ি ভর্তি মাথা। আজকের আমি ধোয়া ডাল ভাজবো। ডালটা আগে ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে নিয়েছি, এখন ভেজে নেব। দেখুন ডালটা কিন্তু খুব কড়া করে ভাজিনি, হালকা ব্রাউন ব্রাউন হয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ডালের গায়ের কালারটা। এইভাবেই ভেজে নিয়েছি, আর ভাজবো না বেশি। ডাল দিয়ে করলে বেশি ভাজা হবে না, খুব কম ভাজা হবে না, মিডিয়াম ভাজাটা থাকবে। এইভাবে ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখন চাপা দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। চামচ ধনে, হাফ চামচ জিরে নিয়েছি, কটা রসুন নিয়ে নিচ্ছি, অল্প করে আদা কটা নিয়ে নিলাম। এখানে কটা আদা নিয়ে নিলাম পাতলা পাতলা। ডালটা 2-3 মিনিট ফুটে গেছে, এখন নামিয়ে নিলাম। কড়ার মধ্যে মাছের তেলটাই দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো তেজপাতা, 2-3টে, পেঁয়াজ। মাছের মাথাটা থালায় তুলে নিয়েছি, স্টিলের থালায়। এবারে ভেঙে নেব। বাটা মশলা দিয়ে দেব। এখানে আদা, রসুন, জিরে, ধনে একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। মেটে কুচি খুব সামান্য, একটা ছোট্ট টমেটো হাফ।
মতো নুন, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, সামান্য হলুদ। মশলাটাকে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা কাতলা মাছের মাথা। দুটো কালো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। ডাল বসিয়ে দিয়েছি, ডাল হতে একটু বাকি আছে, ততক্ষণে আমি বেগুনগুলো কেটে নিই। এই রকম লম্বা লম্বা করে কেটে নেব, এই রকম সাইজ। তো ঘিটা একদম শক্ত হয়ে বসে আছে, তাই এই ঘিটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ ঘি হবে। পেছনটা দিয়ে কাটিয়ে নিলাম। আমার মশলাদার মুগের ডাল হয়ে গেছে মাছের মাথা দিয়ে। কড়া গরম হয়ে গেছে, মাছের তেলটাই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেজপাতা ফোড়নে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুবই সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেখুন আলু পেঁয়াজ কি সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কি সুন্দর ভেজে বেরেস্তার মতো গায়ে লেগে আছে। এখন মাছের তেলগুলো সব দিয়ে দেব। তেলগুলো সব দিয়ে দিয়েছি, বেগুনগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। কোনো জল দেব না, এইভাবেই আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। দেখুন আমার তেল চচ্চড়ি হয়ে গেছে, বেগুন দিয়ে কত সুন্দর করে নিয়েছি। আর এইটা খেতে খুব সুন্দর লাগে, দারুণ টেস্টি হয়। হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। কত সুন্দর হয়েছে, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে। দারুণ লাগছে দেখতে। ভালো লেগেছে তো তেল চচ্চড়ি, টেস্ট হয়েছে দারুণ। মাছের তেলের একটা দারুণ সেন্ট। এরকম তেল চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। এইরকম পুকুরের মাছের যে তেল মানে মাছের তেলের যে টেস্ট, দারুণ। বাজার থেকে যেসব মাছ কেনা হয় চাষের মাছ, সেই সব মাছের তেলগুলো একটু আষ্টে গন্ধ হয়।
কিন্তু এতে তা একদম হয়নি। ব্যাস, কালারটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। সবটাই তো বলি সুন্দর হয়েছে, তো সত্যিই তো খেতে ভালো হয় তাই বলি আমি। ভালো লেগেছে। মাছের মাথা দিয়ে ডাল কবে খেয়েছি মনে নেই, মানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাই, বাড়িতে বানিয়ে খাই না। তো বেশ খুব ভালো লেগেছে ডালটা। তার সাথে ডুমো ডুমো করে আলু ভাজা। মাছের মাথার পুরো যে তেল তেল মতো সব চর্বি, ঘিলু এগুলো। মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সাথে ডুমো ডুমো করে আলু ভাজা, একদম জমে গেছে। একবার একবার বানিয়ে খেয়ে দেখবেন, নয়তো মিস করবেন এই রেসিপিটা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।